সংক্ষিপ্ত আকারে দলিল পেশ করছি। মূল মিলাদ কিয়ামের আসল কুরআন হাদিসেই বিদ্যমান। মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা করা, আর কিয়াম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া, যার অসংখ্য দলিল রয়েছে। আসুন জেনে নি কুরআনের কথায় কথায় মিলাদ কিয়ামের কথা আছে। সূরা তাওবা আয়াত নং 128, সূরা সফ আয়াত নং 6, সূরা বাকারা আয়াত নং 129, সূরা আল ইমরান আয়াত নং 164, সূরা ইউনূস আয়াত নং 58। এবার দলিল দিব তাফসীর থেকে। তাফসীরে জালালাইন 169 পৃষ্ঠা, তাফসীরে রুহুল মানি 11 খণ্ড 205 পৃষ্ঠা, তাফসীরে ইবনে কাসির 2য় খণ্ড 382 পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ান 9ম খণ্ড 64 পৃষ্ঠা। এবার দলিল দিব হাদিস থেকে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 202 পৃষ্ঠা, সহিহ বুখারী 1ম খণ্ড 20 পৃষ্ঠা, সহিহ বুখারী 2য় খণ্ড 764 পৃষ্ঠা, সহিহ মুসলিম 1ম খণ্ড 368 পৃষ্ঠা। এবার আসুন, প্রচলিত মিলাদ কিয়াম নিয়েই তো আপনাদের সমস্যা, তাই না? ভালো করে শুনুন। আমরা যেভাবে মিলাদ কিয়াম করি তার কাইফিয়ত মুস্তাহাব হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে ইজমা হয়েছে। যে সমস্ত উলামায়ে কেরাম মিলাদ কিয়ামের পক্ষে রায় দিয়েছেন তারা হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী, হাফেজ ইবনে হাজার হাইতামি, আল্লামা ইমাম শাখাওয়াবি, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি, আল্লামা শিহাবুদ্দিন কাসতালানী, মোল্লা আলী কারি, কাজী আয়াদ, মাওলানা আশরাফ আলী থানভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, মাওলানা কারামত আলী জৌনপুরি, মাওলানা হুসাইন আহমদ মাদানী সহ আরো বহু সংখ্যক উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। অতএব মিলাদ কিয়াম জায়েজ, 100% জায়েজ। যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার